ফুয়াদ ভাইয়ের মতো হাজার হাজার বিক্রেতা বন্ধুই আসল নাম্বার 1, কারণ তারাই আসল নকল বুঝে জরুরি ওষুধ বিক্রি করে। এসএমসির ওরসালাইন জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। কোথা কোথা থেকে মানুষ চলে আসে, সমুদ্র দেখতে আসে নাকি মেয়ে মানুষ দেখতে আসে? মেয়ে মানুষ দেখলে মাথাটা তার ঠিক। এই যে একটু শুনবেন, একটু সামান্য একটু কথা, অল্প একটু কথা বলবো, সময় হবে প্লিজ। আমার সাথে কথা বলবেন? এই চলাচলে তো আপনি আর আমি ছাড়া কেউ নাই, কার সাথে কথা বলবো বলেন। এই কাগজটা একটু ধরে না পা, কাইন্ডলি প্লিজ ধরে না পা, ধরেন। আপনি আমাকে কাগজ, কিসের কাগজ? এটা কাগজ দিচ্ছেন কেন আপনি আমাকে? এটার মধ্যে একটা মোবাইল নাম্বার ছাড়া এই কাগজ আর কিছু নাই আপা, কাইন্ডলি আপনার পায়ে ধরতেছি, ধরেন প্লিজ। আমি আপনার মোবাইল নাম্বার কেন রাখবো ভাই? আপা রাখেন। আপনি আমাকে কি দিচ্ছেন এগুলি? হ্যাঁ, আপনার মোবাইল নাম্বার আমাকে দিচ্ছেন কেন? আপনাকে আজকে আমি প্রথম দেখলাম, আপনি আমার প্রথম দেখলেন। এই মোবাইল নম্বরের কারণে এই প্রথম দেখাটা আপনি জীবনেও বলতে পারবেন না, সম্ভব না। আপনি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু আপনি বুঝবেন না, আপনি দেখবেন আর ফিল করবেন। আমি নাক বরাবর সমুদ্রে নেমে যাবো এখন ভাটার সময়, বুক পর্যন্ত পানিতে গেলে সমুদ্র মানে টাইনে নিয়ে যাবো। তার 1 মিনিট পরে আপনি এই মোবাইল নম্বরে ফোন দিয়ে বলবেন, হাবিবুল বাশার নামে একটা ছেলে ছিল, সে সামান্য একটু প্রেমের জন্য নারীর দরজায় দরজায় ঘুরছে, কেউ তারা প্রেম দেয় নাই, প্রেম দেওয়া তো দূরের কথা, তারা অপমান করছে, তারা অসম্মান করছে। সেই হাবিবুল বাশার আর নাই, তারা নিয়া হাঙ্গর তিমিরা পিকনিক করতেছে ভাই। এই এই দাঁড়ান দাঁড়ান, আমার কথা শুনেন। গেলাম নাই সমুদ্র বিশ্বরে ডাকতেছে, আয় আয় হাবিবুল বাশার আয়। যেই পৃথিবীর নারীর বুকে তোর 1 ইঞ্চি জায়গা হয় নাই, সেই পৃথিবীতে তোর যাওয়ার দরকার নাই। আরে আপনি নারীর কথা চিন্তা করে কেন আপনার জীবন দেওয়ার চিন্তা করতেছেন? আপনাকে ভালোবাসার জন্য পৃথিবীতে অনেক মেয়ে আছে, আপনি কাউকে পরিচয় হয় না। সমুদ্রের দিকে যাইতাছি, দোয়া করেন। আরে ভাই স্টেট ব্যাংকে দেবো, পয়লাতে হাঙ্গরটা পাবো, ওরে জড়ায় দেবো, ওরে চুমা খামু। হাঙ্গরের চেয়ে নারীর চেয়ে হাঙ্গর অনেক ভালো। ভাই শোনেন না ভাই। ভাই বলবেন না, ভাই বলবেন না আমারে। ভাই শব্দটা শুনলে আমার মাথা আগুন দিলে যায়। কোন মেয়ে যদি ভাই বলে আমি মাথা ঠিক থাকতে পারি না, গরম হয়ে যায়। ভাই বলছে, বাসাবার লাইজু ফোন দিয়ে বলতো, ভাই হাবিবুল বাশার ভাই ফ্রি আছেন, আমার লোকে যাইতে পারবেন? আমি কোনোদিন না বলি না, 1 মিনিটও দেরি নাই, ওর লোকে গেছি আমি। লাভটা কি হয়েছে আমার? কি করি নাই আমি লাইজুর জন্য? আজকে কোচিং সেন্টারের বেতন, কালকে সিনেমা দেখা, পরশু মোবাইল। এই কাছে আসবেন না, সামনে আসবেন না। যে মেয়ে আমার ভাই বলে সে আমার সামনে আসবে না। সব করছি, সিনেমা দেখাইছি, থিয়েটার দেখাইছি, শেষ পর্যন্ত ফিতা আটকে গেছে। বস দিছি কঠিন স্টেপ রেকর্ড, আর এই ফিতা কোনোদিন কাটবো না, কোনোদিন কাটবো না। শেষ পর্যন্ত ওর বিয়ার কার্ড চমড়ার টাকা আমি দিছি, আমি। আচ্ছা আচ্ছা, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, তাই না? এটা তো আপনি চেঞ্জ করতে পারবেন না। শুনেন না, খালি বাসা বললাই জুতো না। মোহাম্মদপুরের সামনে আক্তার, মেরুল বাটার, বিলকিস বেগম, সুরাইয়া, মুনিয়া, তারিন, জুই, অমুক তমুক, হাবি যাবি কত জনে, কে না ভাই কইয়া সিল দিছে আমারে? কে সিল দেয় নাই? সবাই সিল দিছে। আপনি কান্না থামান প্লিজ। আরে ভাই সিল দে না, দে সিল। না তো করি নাই, একটু ভালো তো মানবি রে ভাই, একটু ভালো বাসে নাই কেউ। আপনাকে ভালোবাসবে, আপনি আসেন। দরকার নাই, মেয়েদের ভালোবাসার আমার দরকার নাই। আমি সমুদ্রে ঝাঁপ দেবো,
আঙ্গরের লগে প্রেম করবো, আঙ্গরে ভালোবাসবো, আঙ্গর ধরাই দেবো, তারপর কমু আমার কামড়ে এবারে ফেলা, আমার অসুবিধা নাই। গুড, ভেরি গুড। আপনি বুঝতে পারছেন আপনার কারো দরকার নাই, আপনার কারো ভালোবাসার দরকার নাই। এই তো আপনি তো আপনার নিজের সমাধান নিজেই দিয়ে দিছেন। শোনেন, আপনি প্লিজ সমুদ্র থেকে আসেন, আপনার সমস্যা আমি সমাধান করে দিচ্ছি। আসেন, আপনি আসেন। আরে আপনি তো ভারী আছেন ভাইয়া, একটু হাঁটেন না, ঠিকঠাক করে হাঁটেন। ফুয়াদ ভাইয়ের মতো হাজার হাজার বিক্রেতা বন্ধুই আসল নাম্বার ওয়ান, কারণ তারাই আসল নকল বুঝে জরুরি ওষুধ বিক্রি করে। এসএমসির ওরসালাইন জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। আপনি বারবার পিছিয়ে পড়ছেন কেন? একটা কথা জিজ্ঞেস করি। করেন। মানে আপনি আমাকে এভাবে মায়া দেখিয়ে বাঁচাতে গেলেন কেন? আমি মরলে কি ক্ষতি হতো? মায়াটা কিছু না, একটা মানুষের সামনে আরেকজন মানুষ মারা যাবে, এটা কিভাবে সম্ভব? না না, মানুষ অধিকাংশ সময় নিজেকে চিনতে পারে না, এটা আসলে মায়া, জানেন? এই মায়াটাই আপা আমি কোনোদিন বাসাবল লাইজু, মোহাম্মদপুরের শাম্মী আক্তার আর মেরুল বাটার বিলকিস বেগমের চোখে দেখি নাই আপা। হাত ছাড়েন। আমি আপনার হাত ধরলাম কখন? হ্যাঁ আমি ধরলাম তো। কেন ধরলাম? আমি কেন এই কাজটা করলাম? আসলে জীবনে কোনোদিন কারো কাছ থেকে মায়া পাই নাই তো। আমি আসলে ভুলেই গেছিলাম যে আপনি আমার কেউ না, নতুন পরিচয়। সরি আপা, এক্সট্রিমলি সরি। আপনি ওই হোটেলে সাবান আছে তো, যেখানে হাত লাগছে ওটা একটু সাবান দিয়ে ধুয়ে বলবেন। সরি। বাসাবুর লাইজু, মোহাম্মদপুরের শাম্মী আক্তার আর মেরুল বাটারকে জানি, বিলকিস বেগম। তাদের হাত ধরেননি কখনো? আচ্ছা, আমার এই হাতটা কি মানুষের হাত না? এটা কি বানরের হাত? এই হাত দিয়ে যার হাত ধরেছি সেই আমার সঙ্গে ছ্যাদ করে উঠেছে, মনে আগুন ধরলাম। একটু আগে আপনিও তাই করলেন। আমি কখন ছ্যাদ করে উঠলাম? না করেন নাই, কিন্তু যেভাবে বললেন হাত ছাড়েন, আমার অন্তরাত্মা উড়ে গেছিল। মনে হলো যে মায়াহীন পৃথিবীতে একটা মায়ার মানুষ পেলাম, বোধহয় তাকে হারিয়ে ফেললাম। আমার মধ্যে মায়াটা কিছু। একটা কথা বলি, একটু আগে না বললেন আপনার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, তো এতক্ষণে তো আপনার গলা শুকিয়ে জীবাশ্ম জ্বালানি হয়ে যাওয়ার কথা। হাঁটেন। ডাব পাওয়া গেছে। গাড়ি সাবান দিয়ে ধুয়ে ফেলবেন। সরি, মানে বাঁচানোর জন্য আর কি। গাড়ি আসছে তো, আর গাড়ি আসে না কেন? ডাব খাবেন নাকি পানি? গাড়ি সাবান দিয়ে ধুয়ে ফেলবেন। ছিল ডাব না পানি বলেন? একজন মৃত পথযাত্রীর কাছে পানীয় যা, ডাবও তা। ডাবই খাই। এটা ডাব দেন। একটা মানে আপনি পাগল নাকি? আপনি খাবেন না? না না, আমি আসলে এখন খাবো না। আরে না, এটা হয় নাকি? এটা কি বলেন আপনি? আপনি ডাব খাবেন না? তাহলে আমি কোনোদিনই ডাব খাবো না। এই ভাই, দুইটা ডাব কাট, দুইটা কাট। টাকা পয়সা যা লাগে আমি দেবো না, সে দেবে। আমার কাছে টাকা নাই। কাট দে, কব দে। আচ্ছা, ঘটনা কি? কল আসছে, রিসিভ করে কথা বললেই তো হয়। কথা বলার জন্য সরে যাওয়া লাগে নাকি?
প্রেম করে না তো? খবরদার, খবরদার, তোমরা একজন আমাকে ফোন দিবা না, কোনোদিন ফোন দিবা না। আমার অনেক ক্ষতি তোমরা করছো, অনেক অনেক প্রতারণা আমার সঙ্গে করছো। তোমরা প্রেমের অভিনয় করে আমার বুকে পরপর ছুরি মারছো, বহুবার মারছো। আমি আজকে মারা যাচ্ছিলাম, একটা মেয়ে আমার জীবন রক্ষা করছে। এত সুন্দর, এত ফুটফুটে, এত মায়াবতী মেয়ে আমি আমার জীবনে দেখি নাই। আমি এই মেয়েটাকে ভালোবাসি। এই মেয়েটা আমাকে ভালোবাসবে কি বাসবে না আমি জানি না, তাতে আমার কোনো অসুবিধা নাই। এই মেয়েটা যদি আমাকে ভালো নাও বাসে, আমি পোষা কুকুরের মতো তার পায়ের কাছে বসে থাকবো। ইয়েস, এই মেয়েটা যদি আমাকে বলে হাবিবুল বাসার, আমি তোমার বুকের উপর একটু কত্থক নাচতে চাই, আমি বলবো ওয়েলকাম। আমি চিঠে শুয়ে পড়বো, বলবো বুকের উপর উঠো, নাচো। জীবনে ভাই আর একবারও আমাকে ফোন দিবা না। আমার লাইফটা আমার মতো এনজয় করে দাও প্লিজ। আমাকে তোমরা ডিস্টার্ব করবে না। সরি, না গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, আপনি কেন আমাকে আরেকটা দাও। শোনেন, নেন না আপা, হাতে হাত লাগবে না। আপনি আপনি তারপর প্লিজ আমার হাত থেকে ডাবটা নেন প্লিজ, হাতে হাত লাগবে না। একটা মানুষের হাতের সাথে হাতে তো হাত লাগতেই পারে, এটা তো কোনো সমস্যা নাই। কিন্তু আর কোনো কিন্তু না, আপনি শুরু করেন না। আমাকে দিচ্ছে। আচ্ছা ভাই, স্ট্র দাও না, স্ট্র নাই? এরকম আমার মতো দেখেন, চুমুক দেবেন এভাবে। এটা তো মেরিন ড্রাইভ, এই রাস্তা দিয়ে বহু জায়গায় যাওয়া যায়। এটা শেষ হচ্ছে টেকনাফে। হ্যাঁ, আমি শুনেছি মেরিন ড্রাইভের রাস্তা নাকি অনেক সুন্দর। একপাশে পাহাড়, একপাশে সমুদ্র, অদ্ভুত সুন্দর। হ্যাঁ, এই তো একদিকে পাহাড়, একদিকে সমুদ্র। কক্সবাজার এসে মেরিন ড্রাইভে যদি কেউ না ঘোরে, পুরো জার্নিটাই বৃথা। দাঁড়ান, আমি একটা গাড়ি কল করি। না 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 না, পাগল নাকি আপনি? আমি যাব না। চলেন না, যাই ঘুরি। মানে আপনি তো আমার জীবন বাঁচালেন, আপনার জন্য অন্তত এতটুকু করি, তাহলে আমার খুব ভালো লাগবে। আমি কক্সবাজারে আমার আপা দুলা ভাইয়ের সাথে আসছি, তাদেরকে ছাড়া আমি টেকনাফ পর্যন্ত যেতে পারবো না। না না, ঠিক আছে, তাদের নিয়ে আপনি টেকনাফ যান, অসুবিধা নেই। আমার সঙ্গে 10-15 মিনিট একটু ঘুরলেন, আপনার এতেই আপনি পাগল হয়ে যাবেন। অদ্ভুত সুন্দর, চলেন না। আপনি যে কি পাগলামি করেন। আপনার জন্য কি কল করছি, গাড়ি। হ্যালো, হ্যাঁ কড়ে। আরে গাড়ি লই তো, যেন ওর বিদেশ সামনে তাড়াতাড়ি। আরে বেটা, জীবন মরণের সমস্যা, নবজিতে তুই তাড়াতাড়ি যায়, তাড়াতাড়ি যায়, দেরি ন করিবি। পথ চিরদিন সাথী হয়ে রয়েছে আমার, জানি না সে কোনো দিন দেবে কিনা ঠিকানা তোমার। এই পথ চিরদিন সাথী হয়ে রয়েছে আমার। সরি, আমার শোনেন, এখানে ঝিনুকের একটা মার্কেট আছে, খুব সুন্দর সুন্দর মালা পাওয়া যায়, আপনাকে দারুণ মানাবে। আপনি কিভাবে ভাবলেন আপনি আমাকে ঝিনুকের মালা কিনে দিবেন আর আমি সেটা পরবো? করুন না, সরি। আচ্ছা, গাড়ি ঘোড়াতে বলেন, কিনে যাই। মানে এখন একটু মানে ফিরে যাওয়ার আগে এখানে একটা বিচ আমার খুব প্রিয়, মানে ওখানে একটু বসবো, একটু কথা বলবো, মানে সন্ধ্যা, এই যে আকাশটা লাল দেখবো, তারপর চলে যাবো প্লিজ। ঠিক আছে, 5 মিনিট। ওকে, এই গাড়ি গাড়ি থামান, গাড়ি থামান।
নামটাই তো জানি না। আচ্ছা, তো আমার নাম, আমি আপনাকে একটা কিউ দেই, আমার নাম একটা ফুলের নাম। টিউলিপ। আপনি প্রথমবারে কিভাবে গেস করে ফেললেন? মানুষ অনেক অন্য ফুলের নাম বলে, আপনি কিভাবে বুঝলেন আমার নাম? মানে আমার খুব প্রিয় ফুল, আর টিউলিপ নামটাও খুব স্মার্ট, সুন্দর, ভালো লাগে আমার। আমার একটা ভাবনা ছিল যদি কোনোদিন বিয়ে করি, বোন নাম যদি নাসরিন হয়, নাসরিন কেটে দিয়ে টিউলিপ রাখবো। আপনি ওদিকটায় কি করতে গিয়েছিলেন? কিছু না, আমার নিজের নাম লিখলাম, মানে আদ্যাক্ষর আর কি। এইচ। এইচ প্লাস, তারপর তো আর কিছু নাই। মানে আদ্যাক্ষরটা যে কি হবে। ডাব্লিউ দেওয়া উচিত। কেন? তিমি মাছের ইংরেজি কিন্তু ওয়েল। আমার কাইকিয়া খুব পছন্দ। আপনি পানির কাছে আসবেন না, দূরে থাকেন। ধন্যবাদ, আপনি আমাকে হোটেলে পৌঁছে দিয়েছেন এর জন্য। পর মানুষকে ধন্যবাদ দেয়, আপন মানুষকে দেয় না। সারাটা দিন একসঙ্গে থাকলাম, ধন্যবাদ বলে পর করে দিলেন। আমি সারাদিন আপনাকে একটা কথাই কিন্তু পই পই করে বোঝানোর চেষ্টা করছি, আপনার এত অতিরিক্ত আবেগপ্রবণ হলে হবে না। এই যে বাসাবোর লাইজু বলেন, তারপরে এই যে মোহাম্মদপুরের শাম্মী আক্তার বলেন, তারপর মেরুল বাড্ডার বিলকিস বলেন, এরা কেউ কিন্তু আপনার শত্রু না। আপনার আসল শত্রুকে আপনি জানেন? আপনি নিজে। এই যে আপনার অতিরিক্ত আবেগ। কি করব বলেন? মানে ছোটবেলা থেকেই আমি আবেগপ্রবণ ছেলে। দ্যাটস দ্য প্রবলেম। আপনি কিন্তু ছেলে না, বাই দ্য ওয়ে, আপনি একজন লোক। আপনি নিজেকে ছেলে বলা বন্ধ করেন। আপনি আমাকে আঘাত দিয়ে কথা বলছেন। আপনি কিন্তু আমাকে আঘাত দিয়ে কথা বলতে বাধ্য করছেন। তাও দুঃখ পেতাম না যদি আপনার সঙ্গে আমার এই দেখাটা শেষ দেখা না হতো। মাঝে মাঝে যদি একটু ফোন দিতেন, একটু দেখা করতেন, তাহলে আঘাতটাকে হয়তো আঘাত মনেই হতো না। আচ্ছা, তাহলে কি মনে হতো? শাসন। জানেন, সেই তো শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, তারপরে যে বললেন লোক হয়ে গেছি। কোন ফাঁকে যে হয়ে গেছি নিজেও জানি না। আদর, ভালোবাসা, প্রেম আমার জীবনে তো আসে নাই, কিন্তু কেউ ভালোবেসে শাসনটাও করে নাই। একটু শাসন করবেন আমাকে মাঝে মাঝে, জাস্ট একটু শাসন। আমি আর কিছুই চাই না আপনার কাছে, একটু শাসন। আচ্ছা, আমি তো কালকের দিনটা আছি কক্সবাজারে, আপনার ভাগ্যে থাকলে আমার সাথে দেখা হয়ে যেতে পারে। আমি সরি, আমি মানে কেন আচ্ছা, হোটেল তো সাবান নিশ্চয়ই আছে, আপনি ধুয়ে বলবেন। সরি, কেন আচ্ছা, আমি কি আপনাকে আমার হাত ধরতে মানা করেছি? মানুষ তো মানুষেরই হাত ধরবে, তাই না? মানুষ কি কুকুর বিড়ালের হাত ধরবে নাকি? আপনি হোটেলে যান, ঠিক আছে? কি করলেন আপনি? আমি এখন আমি এটা কেন করলেন বলেন তো? আমি আমি আমার আমি আমি এই আনন্দ কোথায় রাখি বলেন তো?
সরি, আমার এত আবেগ যে কেন, আমি সরি। আমি কিন্তু আপনাকে ইমোশনাল হতে মানা করেছি। না না, আমি 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 একদম ইমোশনাল হবো না। আপনি যা বলবেন আমি তাই করবো। আপনি যদি আমাকে উঠতে বলেন আমি উঠবো, বসতে বলে বসবো। আপনি যদি বলেন আমাকে মরে যা, আপনি যদি বলেন আমাকে সমুদ্রে ঝাঁপ দিতে, না 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 না, সমুদ্র সমুদ্র কথাটা আপনি আর বলবেন না প্লিজ। সমুদ্র শব্দটা উচ্চারণ করলে কিন্তু আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। আপনি আবেগপ্রবণ হবেন না, আপনি সমুদ্রের কাছেও যাবেন না। আপনি এখন সুন্দর করে হোটেলে চলুন প্লিজ। হ্যাঁ এসএমসির আসল ওরসেলানেন দিয়েছেন তো? আপনি নাম্বার 1 নায়ক, আর আপনাকে দিব আমি 2 নাম্বার জিনিস। আমি সিনেমার নাম্বার 1 নায়ক, কিন্তু আপনি তো ভাই বাস্তবের নাম্বার 1। ফুয়াদ ভাইয়ের মতো হাজার হাজার বিক্রেতা বন্ধুই আসল নাম্বার 1, কারণ তারাই আসল নকল বুঝে জরুরি ওষুধ বিক্রি করে। এসএমসির ওরসালাইনেন জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। সারাদিন তুই করেছিলি? কোথায় থাকবো? আশেপাশে ছিলাম। মোবাইল ফোন আজ কেন? মোবাইল ফোন বন্ধ আমার। ও আচ্ছা, চার্জ নেই, বন্ধ হয়েছে। শোন, তোর দুলাভাই টিকিট কেটেছে, আজ রাতে সে ঢাকা চলে যাবে। কেন দুলা ভাই, কি হয়েছে হঠাৎ করে? আরে কি ব্যাপার, এত তো খুব চটপাট করলে, এখন কথা বলছো না কেন? চুপ করে আছো কেন? বলো। মাপ চাই ভাই, আমি মাপ চাই, বুঝছো? তোমাদের কোনো বিষয়ে আমি আর ইনভলভ হব না। আচ্ছা, কি বিষয়? আমি না কিছুই বুঝতে পারছি না। আমার কষ্ট একটাই, গত একটা বছর পাত্রের সন্ধানে আমাকে কেন এত খাটানো হইল? আপনাকে তো কেউ পাত্র সন্ধানে খাটতে বলে নাই। আমি কি একবারও বলেছি দুলা ভাই আমার জন্য একটা ভালো ছেলে খুঁজে নিয়ে আসেন? আমি তো তোমাদের কাউকেই বলি নাই। তুমি বলো না, তাতে কি হয়েছে? আব্বা আম্মা তোমার আপা সারা দিন আমাকে বলে, আর আমিও বোকার মতো এরে তারে ফোন করি, পাত্রের সন্ধান করি। তুমি যদি আগে বলতা তোমার একটা ছেলে আছে পছন্দের, তাহলে তার এই ঝামেলাটা হইতো না। পছন্দের ছেলে? আমার সাথে তো কারো সম্পর্কই নাই। আমি কেন বলবো আমার সাথে কারো সম্পর্ক আছে? মিথ্যে বলবে না টিউলিপ, সম্পর্ক আছে, এবং সেই ছেলেটা এখন কক্সবাজারে অবস্থান করছে। আজকে সারা দিন তুমি তার সাথে ঘুরেছো, একটু আগে সেই ছেলেটা তোমাকে হোটেলে পৌঁছে দিয়ে গেছে। আল্লাহ, আচ্ছা আমি বুঝতে পারছি। শোনেন, আমার সাথে না কারো সম্পর্কও নাই, কিছুই নাই। হ্যাঁ, আমি একটা ছেলের সাথে সারাদিন ঘুরেছি ঠিকই, কিন্তু সেই ছেলেটাকে আমি চিনি না। সেই ছেলেটার সাথে আমার কখনো দেখাও হয় না। এখন ঘটনাচক্রে, এটা বিশাল ঘটনা, এখন বলতে গেলে শেষ হবে না, কিন্তু ঘটনাচক্রের সাথে আমার দেখা হয়েছে এবং সে আমাকে হোটেলে পৌঁছেও দিয়েছে, কিন্তু তার সাথে আমার সম্পর্ক নাই। যদি সম্পর্কই না থাকবে, বন্ধুলাভাইয়ের সাথে কক্সবাজারে এসে তুমি সারাদিন ছেলেটার সাথে ঘুরতে না। আমি তো বলছি আমার ছেলেটার সাথে আমি কখনো দেখাই হয় নাই, প্রথমবার দেখা হয়েছে আমার। প্লিজ টিলিপ, চুপ করো। ফাইন। এই টিলিপ, এই শোন না, যে ছেলেটার সাথে সারাদিন তুই ঘুরলি, ছেলেটা দেখতে কেমন, কি করে? যদি ভালো হয়, তোর যদি পছন্দ হয়ে যায়, ঢাকায় গিয়ে তোর বিয়ে দিয়ে দেবো। কি বলিস? কি টিউলিপ, এই বলে জানা। ঘটনা কি? আপনার মোবাইল ফোন বন্ধ, ঘটনা কি? আমি সারা রাত ঘুমাতে পারিনি, আমি কথা বলবো না। আমার মোবাইল ফোনের সাথে আপনার ঘুমের কি সম্পর্ক? আমি তো সেটাই বুঝতে পারছি না। এখন চুপ করে আছেন কেন? আপনি কি আমার বয়ফ্রেন্ড লাগেন, নাকি হাজবেন্ড লাগেন, নাকি আপনার সাথে আমার প্রেমের সম্পর্ক? আমার মোবাইল ফোন বন্ধ থেকে আপনি দৌড়াই দৌড়াই চলে আসছেন সকালবেলা আমাকে হোটেলে খুঁজতে। ঘটনাটা কি? ওকে,
আই এম সরি। বাসাউল্লাহ ইজু মোহাম্মদপুরের শাম্মী আক্তার মেরুল বাড্ডার বিলকিস বেগম আমাকে মৃত্যুর পথে ঠেলে দিতে চেয়েছিল, কিন্তু আমি মরিনি। আজকে আপনি আমার মৃত্যুটা নিশ্চিত করে দিলেন। থ্যাঙ্কস আ লট। জি আই দাঁড়ান, আপনি আপনি আমার কথা শোনেন। আপনি সবসময় এগুলি করলে হবে না, কিন্তু আপনার সাথে আমি একটা কথা বলতেছি, আপনি দাঁড়ান। আপনাকে দাঁড়াতে বলছি হাবিবুল সাহেব, আপনাকে দাঁড়াতে বলছি। আপনি আমার সাথে কথা না বলে যেতে পারবেন না। আপনি আমার কথা শোনেন, দাঁড়ান। আই দাঁড়ান, আপনি আমার কথা শোনেন। আপনি সবসময় এগুলি করলে হবে না, কিন্তু আপনার সাথে আমি একটা কথা বলতেছি, আপনি দাঁড়ান। শোনেন, শাসন করা তারই সাথে সোহাগ করেছে। আপনার মধ্যে সোহাগের ব্যাপারটাই নাই। শাসন কিভাবে করবেন? আমার মধ্যে দুইটাই আছে, সোহাগ, শাসন। কালকে সারাদিন প্রচুর সোহাগ করেছি, আজকে শাসন করব। আপনি কাকে শাসন করবে? তোমাকে। আপনি হঠাৎ আমাকে তুমি করে ডাকছেন? তাহলে শাসন কিভাবে করব? আর তুমি আমার চেয়ে বয়সে ছোট, শাসন করতেই পারি। আপনি আমাকে শাসনটা করবেন কেন? আমি কি কোনো অন্যায় করেছি? অবশ্যই অন্যায় তুমি করেছো। তুমি বাসাউল্লাহ ইজু, মোহাম্মদপুরের শাম্মী আক্তার, মেরুল বাড্ডার বিলকিস বেগমের কথা আমার কাছ থেকে জেনে গেছো, কিন্তু তোমার জীবন কি কোনো উত্তরার মুসলিম, রামপুরার আসলাম, নারায়ণগঞ্জের কাজী সাহেদ আসে নাই? আসে নাই ভাই। আসলে তো আমি আপনাকে বলতাম। আসে নাই কেন? একটা মেয়ে স্কুল পাস করলো, কলেজ পাস করলো, ইউনিভার্সিটি পাস করে ফেললো, তার জীবনে কোনো ছেলেই আসলো না। নর্মাল না? আচ্ছা, প্রবলেমটা কোথায় বলো তো? না আসলে কি করব? সব ছেলেরা চায় একটা লুতুপুতু টাইপের মেয়ে। আমি সে ধরনের মেয়ে না। তুমি কোন টাইপের মেয়ে বলো তো? আমি অনেক স্বাধীনচেতা একটা মেয়ে। এই প্রেমের জন্য, বিয়ের জন্য নিজের স্বাধীনতায় হস্তক্ষেপ হোক, সেটা আমি চাই না। সেরকম ছেলে তো আছে যে প্রেম করে কিংবা বিয়ে করে স্ত্রীর স্বাধীনতা হরণ করবে না। কোথায় আছে সে ধরনের ছেলে? এই যে তোমার সামনে দাঁড়ানো হাবিবুল বাশার। হাবিবুল বাশার তেমন ছেলে। হাবিবুল বাশারকে যে মেয়ে বিয়ে করবে, তাকে কোনোদিন ঘুম থেকে উঠে স্বামীকে তুলতে হবে না যে ওঠো নাস্তা করো। বরং হাবিবুল বাশার আগে চা নাস্তা রেডি করে গিয়ে স্ত্রীকে বলবো, ওঠো, জাগো, চা নাস্তা করো। ভাবতে পারো, আমার মনে ভাবা উচিত আমাকে নিয়ে। কিন্তু আমি আপনাকে কয়দিন ধরে চিনি? আপনার সাথে আমার পরিচয় কত দিনের? আপনি ভালো ছেলে নাকি খারাপ ছেলে সেটাই তো আমি জানি না। আমি তোমাকে যে নাম্বারটা দিয়েছি ওটা আমার খুব কাছের লোকের, তাকে ফোন করো, অসুবিধা নাই। তোমার আত্মীয় স্বজনকে গোয়েন্দা হিসেবে লাগিয়ে দাও। যদি ভালো হয় বিয়ে করলে, ভালোই তো চায় মানুষ, তাই না? আর যদি তারা খোঁজ নিয়ে বলে যে আপনি সুবিধার না, তখন? মন যদি ভেঙে যায়, যা কিছু বলবো না, তোমার যাবার বেলায় আমার প্রেমের কথা তুলবো না। এই গানটাকে চলে যাব। আমাকে আর জ্বালাবেন না। জ্বালাবো না। সমুদ্রে ডুবে মরার ভয় দেখাবেন না। ভয় দেখাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার সম্পর্কে খোঁজ খবর নিয়ে আপনাকে জানাবো। তার আগ পর্যন্ত আপনি আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে। আমি এখন যাচ্ছি, আমার পিছন পিছন আসবেন না। অবশ্যই। পাল্লায় কিভাবে যে পড়লাম, এখন কিভাবে যে রক্ষা পাবো, এখনই ওর রিলেটিভকে কল দিয়ে বলতে হবে। ভালো চান তো এখনই আপনারা আপনাদের পাগলটাকে সামলান।
আশ্চর্য ব্যাপার। এই ছেলে আমাকে আপার নাম্বার কেন দিচ্ছে? তারপর তারপর টিলিপ কি বললো? এই আমাকে একটু দাও না, আমি একটু কথা বলি। হাবিবুল শোন, ওই তোর ভাবি কথা বলার জন্য অস্থির হয়ে গেছে, কথা বল। হ্যালো হাবিবুল, কি অবস্থা? পারলে টিউলিপকে পটাতে? ও কিন্তু ভীষণ দুষ্টু, ডেঞ্জারাস মেয়ে। কে ডেঞ্জারাস? না না না, কেউ না। কি বলছিস তুই আবল তাবল? কেউ ডেঞ্জারাস না। দাও ফোনটা, দাও। দাও, চাচ্ছ যখন দাও। শিওর? আরে দাও না। নে কথা বল। কোথায় আপনি? টিউলিপ, ওই যেখানে ছিলাম ওখানেই আছি। আপনি যেখানে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকেন, আমি এখনই আসছি। হ্যাঁ নিশ্চয়ই, আসো। ধরো। টিউলিপ, শোন শোন শোন, ওকে তো অনেক ভালো ছেলের সাথে খারাপ ব্যবহার করবি না প্লিজ। দাঁড়ান। কেন? আপনি না সাগরে ডুবে মরতে চেয়েছিলেন, যান মরেন। তুমি কি আসলেই চাও আমি সাগরে ডুবে মরি? হ্যাঁ চাই। ঠিক আছে। ঠিক আছে বলে আপনি দাঁড়িয়ে আছেন কেন? মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফাঁসি দেওয়ার আগে জিজ্ঞেস করা হয় তার জীবনের শেষ ইচ্ছাটা কি। টুলিপ, আমার জীবনের শেষ ইচ্ছাটা কি সেটা কি আমি তোমাকে বলতে পারি? বলেন। খুবই সামান্য, তেমন কিছুই না আসলে। 1 টাকাও তোমার খরচ হবে না। জীবনে প্রথমবার এবং শেষবার তোমাকে একটু জড়িয়ে ধরে সামান্য। অসম্ভব। কেন ভাই? টাকা খরচ হবে না তো, 1 টাকাও খরচ হবে না। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামির ক্ষেত্রে সেটা প্রযোজ্য। আপনি আত্মহত্যা করতে যাচ্ছেন, আর যে আত্মহত্যা করতে যায় মৃত্যুই তার শেষ ইচ্ছা, তার অন্য কোনো ইচ্ছা থাকতে নেই। যান। ঠিক আছে। আপনি এদিকে কেন যাচ্ছেন? সমুদ্র তো এদিকে। আমি কি ছাগল নাকি? টিউলিপের মতো একটা ফালতু মেয়ের জন্য আমি সমুদ্রে ঝাঁপ দিব? ফালতু মেয়ে? আপনি ফালতু মেয়ে বললেন কেন আমাকে? ফালতু কি? জঘন্য মেয়ে তুমি। ভালোবাসা নাই তোমার ভিতরে, খালি ফটর ফটর করো। তুই জঘন্য, তোর মধ্যে ভালোবাসা নাই, তুই ফটর ফটর করিস। ডাইরেক্ট তুই? তো তুই বলবো না তো তোকে কি বলবো? তোকে তুই এর থেকে নিচু কোনো সম্বোধন থাকলে আমি তোকে তাই বলতাম। তুই আমাকে সমুদ্রে ডুবে মরার ভয় দেখাস? তোকে আমি সমুদ্রে ফেলে তুই দেখবি এখন কেমন লাগে, এখন মরতে কেমন লাগে। তুই যা, তোকে ফেলবো। এটা কি এখন আবার? জেনুইন চিঠি নিতে চলো, নাও, নাহলে পানিতে ফেলালাম। আমি আর মরতে চাই না। মরলে তোমাকে নিয়ে মরবো, ভালোবাসলেও তোমাকেই বাসবো, বিয়ে করলেও তোমাকেই করব, না হলে না। আমি তোমাদের লবিতে, জানি তুমি আসবে না। ভালো থেকো, পারলে আমাকে ভুলে যেও টিউলিপ। হুম
ফুয়াদ ভাইয়ের মতো হাজার হাজার বিক্রেতা বন্ধুই আসল নাম্বার 1, কারণ তারাই আসল নকল বুঝে জরুরি ওষুধ বিক্রি করে। এসএমসির ওরসালাইনিন জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। হ্যাঁ, আপনি লবিতে কোথায়? আরে টিউলিপ, চলে আসছো নাকি? তার মানে আমার প্রতি অনেক টান, মানে আমাকে ভালোবাসো, মানে বিয়ে করতে চাও, মানে? মোটেই না। আপনার এত জায়গা থাকতে আমাদের লবিতে এসে কেন মরতে হবে? আপনার হোটেলের কি লবি নাই? ও আচ্ছা, মরবো আমি? হ্যাঁ, ভাবলাম যে মরার আগে একটু ভালো মন্দ খেয়ে মরি। তো সাইমনের রেস্টুরেন্টের খাবার নাকি খুবই ভালো, তো এটা খেয়েই মারা যাবো কিছুক্ষণের মধ্যেই। পারলে ক্ষমা করে দিও। হ্যাঁ, বাই। হ্যালো হ্যালো, আপনি তো রেস্টুরেন্টেও নাই, কি ব্যাপার বলেন তো? আরে বাপরে বাপ, রেস্টুরেন্টে চলে আসছো নাকি এত তোলা আমাকে দেখার জন্য? আমার খেয়ে কাজ নেই, তাই না? আপনার খাওয়া দাওয়া শেষ? তো কি আমাকে কি মরার আগে শেষবারের মতো দেখতে চাও? আমার আপনার সাথে একটা কাজ আছে, আমারও আপনাকে একটা জিনিস দেওয়ার আছে। হ্যাঁ, তাহলে রেস্টুরেন্টের সঙ্গে যে বারান্দাটা, ওটা চলে আসো, আছি আমি। এইবার যদি আমি এসে না পাই না, তাহলে কিন্তু খবর আছে বলে দিলাম। তোকে বাসা বললাই যে মোহাম্মদপুরের স্বামী আক্তার মেরুল বাড্ডের বিলকিস বেগম কখনো চট দেয়নি, কিন্তু আমি দিলাম। সেই কারণে ওরা হাবিবুল বাসারে পায়নি। হাবিবুল বাসারে পাবে মগবাজারের ভয়ঙ্কর টিউলিপ।